আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমাদের অনেকের ফোন মানে মেমোরিতে তেমন কিছুই নাই, তবু মেমোরি শুধু ফুল দেখায়। তো মেমোরি কীভাবে খালি করবেন, কীভাবে ফোনটা ভালো মতো চালাবেন, তো সেই জন্য আমাদের কিছু সেটিংস জানা দরকার। তো এই জন্য আমাদের মোবাইলে সিকিউরিটি, অ্যান্ড্রয়েড মোবাইলে সিকিউরিটি নামে একটা অপশন থাকে। তো সিকিউরিটি অপশনের মধ্যে আমরা ক্লিক করব। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন, সেটা হলো একটা হচ্ছে ক্লিনার আর একটা হচ্ছে ডিপ ক্লিন। তো আমরা ডিপ ক্লিনের মধ্যে ক্লিক করব। এখানে আপনার দেখাবে যে কোথায় কত পার্সেন্ট জায়গা আপনার দখল করে রাখছে। যেমন এখানে ইনস্টলাইজেশন ফাইল মানে এপিকে ডাউনলোড করছি আমি, সেইগুলার 86 MB এখানে রয়ে গেছে, যেগুলোর কোনো দরকার নেই। ভিডিওস দেখতে পাচ্ছেন 1.28 GB, যে ভিডিওগুলোর দরকার নাই সেগুলো আপনি ডিলিট করে দেবেন। তারপর এখানে আনইনস্টল অ্যাপ, দেখেন এখানে কি লেখা আছে, ইউ ক্যান আনইনস্টল 55 রেয়ারলি ইউজড অ্যাপস। তো এইগুলো আমি সাধারণত খুব বেশি ব্যবহার করি না। যে অ্যাপসগুলো আপনি খুব বেশি ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দেবেন, জায়গা খালি হয়ে যাবে, ফোন ভালো চলবে। তো এগুলো আমি খুব বেশি ব্যবহার করি না, যেটা প্রয়োজন নেই সেটা আমি ডিলিট করে দিতে পারি। ক্লিয়ার অ্যাপ ডাটা, অ্যাপ ডাটা আপনি করতে পারেন 10 MBর মতো, এখানে অ্যাপ ডাটা আপনি ডিলিট করতে পারবেন। ঠিক আছে, এইখানে দেখেন আমরা যারা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, তো হোয়াটসঅ্যাপে কত জায়গা দখল করছে, 1.75 GB এখানে হোয়াটসঅ্যাপ দখল করে রাখছে। ঠিক আছে, তো এখানে আমি দেখাই যে ডিলেট ইনস্টলেশন ফাইল, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যালাইট মোশন নামে একটা অ্যাপিক এখানে রয়ে গেছে, আমি এখানে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এখানে 86 MB জায়গা খালি হয়ে গেল। তো এইভাবে যেমন এখানে ক্লিয়ার অ্যাপ ডাটা, ক্লিয়ার অ্যাপ ডাটা এখানে আমরা যে অ্যাপগুলো আমরা খুব বেশি ব্যবহার করি না সেগুলোর অ্যাপ ডাটা কিন্তু আমরা এখান থেকে চাইলে ক্লিয়ার করতে পারি। যেমন এখানে ডিলেট আমি ক্লিয়ার অ্যাপ ডাটা করে দিলাম। ঠিক আছে, ইউটিউবের ক্ষেত্রেও আপনি এখানে করতে পারেন, এখানে আপনার কিছু জায়গা খালি হয়ে গেল। এখন এই যে এটা হলো মূল বিষয়, ভিডিও, অডিও অথবা আপনার যে সমস্ত অ্যাপ আপনি খুব বেশি ব্যবহার করেন না সেইটা আপনি এবং হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু ক্লিন করতে পারেন। যেমন হোয়াটসঅ্যাপে আমি যদি যাই তাহলে এখানে ভয়েস, মেসেজ, ভিডিও সবগুলো দেখতে পারবেন যে কোনটা কতগুলো আছে। তো এইখান থেকে আপনি ক্লিন করে নেবেন। এটা হলো 1 নম্বর সেটিং। 2 নম্বর সেটিং হলো ফোনটা মাঝে মাঝে যে বুস্ট স্পিড নামে একটা অপশন আছে, তো এইটা আপনার র্যাম খালি করবে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ্লিকেশন রান করতে থাকে। তো তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ক্লিনার। তো আমরা এখানে ক্লিনারে ক্লিক করব। ক্লিনারে ক্লিক করে এখানে দেখেন ক্যাচ ফাইল অনেকগুলো জমা হয়ে থাকে, বিভিন্ন মেমোরি রিলেটেড ফাইল মানে জাঙ্ক ফাইল জমা হয়ে থাকে, সেগুলো আমরা এখান থেকে ক্লিন করে নেব। যে এখানে এখানে ক্লিন দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে এই সেটিং গেল। এখন আমরা সরাসরি আমাদের সেটিংয়ের মধ্যে চলে যাব। আমাদের মোবাইলের যে সেটিং আছে সেটিংয়ের মধ্যে গেলাম। সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে আপনার প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে আমাদের অ্যাপস নামে একটা অপশন থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস, তো অ্যাপসের মধ্যে ক্লিক করলাম। অ্যাপসের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক করব ম্যানেজ অ্যাপস। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পরে এইখানে উপরে দেখতে পারবেন যে শর্টিং বাই অ্যাপ নেম, মানে অ্যাপ নেম ABCD এরকম করে অ্যাপ নেমগুলো দেয়া আছে। তো আমরা এখানে ক্লিক করে এখানে স্টোরেজ ইউজড, ঠিক আছে, কোন অ্যাপ কত জিবি দখল করে রাখছে সেটা আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, ইউটিউব, গ্যালারি, ক্যাপকাট, হোয়াটসঅ্যাপ এগুলো কত জায়গা দখল করে রাখছে। তো এখান থেকে আমরা ক্যাচ ফাইলগুলো ক্লিয়ার করে দেবো। যেমন আমি ফেসবুকের মধ্যে গেলাম। ফেসবুকের মধ্যে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে একটা অপশন আছে, স্টোরেজের মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিয়ার ক্যাচ দেখেন 570 MB এখানে ক্যাচ ফাইল জমা হয়ে রয়েছে। তো আমি এখানে ক্লিয়ার ডাটা এই অপশনটাতে ক্লিক করব। ডাটা কিন্তু ক্লিয়ার করবেন আপনি অ্যাপের, তাহলে কিন্তু আপনার ফেসবুকের যে লগ ইন আপ করে রাখছেন সেগুলো কিন্তু সব চলে যাবে। তো সেই জন্য আপনি শুধুমাত্র ক্যাচ ক্লিয়ার করবেন। তো এখানে ক্লিয়ার ডাটার মধ্যে ক্লিক করা, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাচ, শুধুমাত্র ক্যাচটা ক্লিয়ার করবো আমরা। তো এখানে ক্লিয়ার ক্যাশের মধ্যে আমরা ক্লিক করে দিলাম, এটা কিন্তু 0 হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো জায়গাটা ফোনটা ফ্রি হইলো। এখন আমরা আরেকটা সেটিং করব, সেটা হলো আমাদের গ্যালারিতে যাব। আমরা গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে আপনারা এখানে অনেক ট্র্যাশ ফাইল জমা হয়ে থাকে, যেমন অ্যালবামের মধ্যে ক্লিক করলাম। অ্যালবামের মধ্যে ক্লিক করার পরে দেখেন যে ফাইলগুলো আপনি ডিলিট করে দিচ্ছেন সেই ফাইলগুলো এখানে জমা হয়ে রয়েছে। এখানে 30 দিনের মতো এগুলো থাকে। তো এইটাও একটা ফোনের জন্য প্রেশার ক্রিয়েট করে। যদি আপনার এই ফাইলগুলো প্রয়োজন না হয় তাহলে আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন। যেমন এখানে 7 পয়েন্ট প্রায় 7.5 জিবির মতো জায়গা এখানে দখল হয়ে আছে। যেমন আমি এখানে এটাকে ডিলিট করে দিলাম, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ফোনের যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু খালি করে দিতে পারেন, তাতে ফোন ভালো চলবে। তো
তো আজকের মতো এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।